এসএসসি 2728 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে ত্রিকোণমিতি অধ্যায় থেকে এই টাইপের কোশ্চেনটা সলভ করব। কি যোজন বিয়োজন টাইপ, এই টাইপের নাম কি ভাইয়া দিছি? যোজন বিয়োজন টাইপ। তাহলে দেখো, তুমি যখন দেখবা লবে যা আছে হরে তাই আছে, শুধুমাত্র তার অনুবন্ধী আছে। অনুবন্ধীটা কি? ধরো তোমাকে বললাম এ প্লাস বি, এ প্লাস বি এর অনুবন্ধী কি হবে? মাঝখানের চিহ্নটা জাস্ট বিপরীত হবে, যোগাত্মক বিপরীত, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এর অনুবন্ধী কি হবে? এ মাইনাস বি। এইরকম দেখো কস প্লাসে সেম কস সাইন, জাস্ট এখানে মাইনাস, অর্থাৎ কি এইটার অনুবন্ধী এখানে বা এইটার অনুবন্ধী এখানে সেম। দেখো এইটার অনুবন্ধী এটা, আবার এটার অনুবন্ধী এটা। এরকম যদি তুমি দেখো লবে যা আছে হরে তাই আছে, জাস্ট প্লাস মাইনাসের পার্থক্য। এরকম প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারবা যে যোজন বিয়োজন করলে এটাকে সিম্পলিফাই করতে পারবা। যোজন বিয়োজন করলে কি করতে পারবা ভাই? এটাকে সিম্পলিফাই করতে পারবা। তাহলে যে যোজন বিয়োজন মানে কি? দেখো, যোজন বিয়োজন মানে হচ্ছে উপরে হবে লবের সাথে হর যোগ, লবের সাথে হর যোগ, আর নিচে হবে কি? লব থেকে হর বিয়োগ, লব থেকে হর বিয়োগ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের কাজকে এখন লবের সাথে হর যোগ করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে লিখে দাও, লবটাকে উপর নিচে দুই জায়গায় লিখো, কজ এ মাইনাস সাইন লিখলাম, নিচেও হবে কি? কজ এ মাইনাস সাইন। ঠিক আছে, দেখো লব, এখন লবের সাথে কি? হর যোগ। আর যোজন বিয়োজন করতে হলে অবশ্যই তোমার দুইটা পক্ষ থাকতে হবে। কি বলছে ভাই? যোজন বিয়োজন কখনো এক পক্ষে করা যাবে না, দুইটা পক্ষ থাকতে হবে। লবের সাথে হর যোগ করবা, তাহলে হবে কজ এ প্লাস সাইন এ, আর এখানে কি হবে? বিয়োগ, হর বিয়োগ। কজ এ মাইনাসের কারণে চিহ্নটা কি হয়ে যাবে? বিয়োগ, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এক পক্ষর কাজ শেষ। এখন তোমার পরের পক্ষর কাজ করতে হবে, তার মানে এখানেও সেম ভাবে করতে হবে। এখানে জায়গা নেই, মুছে দিচ্ছি। ঠিক আছে, এখন কাজ কি? লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। এখন খেয়াল করো, এই যে মাইনাস সাইনে প্লাস সাইনে, এই যে এটা কাটা চলে যাবে। তুমি কাটাকাটি করে খাতায় দেখাবো না, আমি জাস্ট বোঝানোর জন্য কেটে দিচ্ছি। কজ এ, কজ এ কত হবে? 2 কজ এ। আর নিচে কি থাকে দেখো তো, এখানে কজে কজে চলে যাবে, এই কজে এই কজে চলে যাবে, এখানে থাকবে কি? মাইনাস সাইনে মাইনাস, তাহলে কত হবে? মাইনাস 2 সাইন। আর এখান থেকে কি থাকবে দেখো তো? √3, এই √3 এই root চলে যাবে, এক এক হচ্ছে 2। আর এখানে কি থাকবে? 1 1 চলে যাবে, থাকবে কি? একটা √3 একটা √3, মাইনাস 2 √3। বুঝতে পারছো? এখন দেখো এই 2 2 কাটা চলে যায়, মাইনাস 2 উভয় পক্ষে তুমি বাদ দিতে পারো। তাহলে cos a বাই sin a, এটা মানে কি? cot a। এটা মানে কি ভাইয়া? cot a। cos বাই sin মানে হচ্ছে cot, আর sin বাই cos মানে কি? tan। তাহলে এখানে কি থাকে? মাইনাসটা চলে, এই মাইনাসটা এই মাইনাসটা চলে যাবে উভয় পক্ষ থেকে, 1/√3। কি ভাইয়া? 1/√3। এখন ধরো তোমার এই মানটা মুখস্থ নাই, তাহলে উল্টে দাও। কটের উল্টা কি ভাইয়া? কটের উল্টা হচ্ছে tan। তাহলে tan a ইকুয়াল টু কত হবে? এটা উল্টে যাবে না, মানে কি হবে? গুণাত্মক বিপরীতে আসে √3। এখন বলতো tan কত ডিগ্রির মান √3? আমরা ইতিমধ্যে শিখে ফেলছি, tan 60 ডিগ্রির মান হচ্ছে কি? √3। তাহলে এখানে কি লিখতে পারো? এখানে কি লিখতে পারো? যদি আমি ভেঙে করে দিচ্ছি, তুমি শর্ট করতে পারবা। tan ইকুয়াল টু হচ্ছে কি? tan 60 ডিগ্রি। tan বা a ইকুয়াল টু হচ্ছে 60। বুঝতে পারছো? তার মানে এই টাইপের কোশ্চেন দেখার সাথে সাথে তোমরা এই প্রসেসে করবা। যোজন বিয়োজন করলে খুব সহজেই প্রশ্নটা সিম্পলিফাই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট কোন ক্লাসে। আসসালামু আলাইকুম।